হ্যাঁ, নমস্কার। তো প্রতিদিনের মতো আজকেও একটি গল্প নিয়ে চলে আসলাম। তো আজকে কথা বলবো মূলত জাপানের একটি গ্রাম। গ্রামটির নাম হলো তেম্পাঙ্কু গ্রাম। তো এই গ্রামটি এখন ভুতুরে পুতুল নামে পরিচিত। ওই গ্রামটিতে 350টির মতো পুতুল ওখানে বসানো হয়েছে। হ্যাঁ, একটা কারণ আছে নেপথ্যে। ওই গ্রামে যে মানুষগুলো বসবাস করতো এক সময় এবং যে মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলোর অনুকরণে বা সেই মানুষগুলোর স্মৃতিচিহ্নই বলুন বা তার প্রতিবিম্বই বলুন, সেই অনুকরণে সেই গ্রামে পুতুল তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর যে কিছু মানুষ ওই গ্রামে বাস করত সেগুলো আস্তে আস্তে জাপানের শহরে বিভিন্ন শহরের প্রান্তে তারা ঘরবাড়ি করে করছে বা বসবাস করছে। তো ওই গ্রামটিতে মানুষের বিভিন্ন রকম, শুধুমাত্র যে ওই পুতুলগুলো, হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে পুতুলগুলো কোথায় আছে গ্রামের। তো ওই গ্রামটিতে গেলে আপনারা বুঝতে পারবেন যে মানুষজন বলতে একটাও নেই। আপনি সারা গ্রামটা, মানে গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত যদি আপনি ঘুরে দেখেন তাহলে আপনি একটাও পুতুল পুতুল ছাড়া একটাও মানুষ আপনি পাবেন না। হ্যাঁ, সেই তেম্পাঙ্কু গ্রাম। তো পুতুলগুলো কোথায় রয়েছে? পুতুলগুলো দেখা যাচ্ছে কি এক সময় কোনো এক মানুষ মাছ ধরতো। তো মাছ ধরতে ধরতে সে হয়তো ওখানেই তার হঠাৎ করে মৃত্যুবরণ হয়। তো তার সেই স্মৃতিচিহ্ন হিসাবে বা তার সেই অনুকরণ হিসাবে ওই মাছ ধরার জায়গাটায়, ওই যে সে নদী হোক বা পুকুর হোক, ঠিক সেইখানে তার প্রতিবিম্ব পুতুল ওইখানে বসানো হয়েছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন মানুষজন যারা মাচাতে থাকতো বা হয়তো ঘর থেকে যে বারান্দায় তারা নিয়মিত ওঠা বসা করত, সেখানেও কিন্তু সেই পুতুল বসানো হয়েছে। হ্যাঁ, এখানে বলে রাখি, এই পুতুলগুলো কিন্তু কোনো জ্যান্ত মানুষের পুতুল নয়। এই মানুষগুলো, যে মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলোর অনুকরণে এখানে ওই পুতুল বসানো হয়েছে। তবে হ্যাঁ, ওই গ্রামটিতে ঘুরে ঘুরে দেখলে ওখানে বাথরুম রয়েছে, আপনার টয়লেট রয়েছে, সব কিছুই ব্যবস্থাপনা রয়েছে একটা গ্রামে যা যা থাকা উচিত। কিন্তু দুঃখের বিষয়, ওখানে কোনো মানুষজন আপনি দেখতে পাবেন না। এই যে পুতুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবিতে দেখাচ্ছি, এই পুতুলগুলো তৈরি করেছে একজন শিল্পী। হ্যাঁ, এখানে এই গ্রামের একটি মাত্র, এখানে এই যে কারখানাটা আছে, এখানে হচ্ছে পুতুল তৈরি করা হয়। হ্যাঁ, এই সেই শিল্পী, আপনাদের দেখাচ্ছি ছবিতে, এই শিল্পী এই পুতুলগুলো তৈরি করেছে। হ্যাঁ, শুধু কি মাত্র এর চিন্তা ভাবনায় দিয়েই কি পুতুলগুলো তৈরি করেছে বা এর মতে না, যে পরিবারে যে মানুষটি মারা গেছে সেই মানুষটি এই মানুষটিকে বলেছে যে এই অনুকরণে আমার পুতুল লাগবে। তো এই পুতুল শিল্পী, এই ব্যক্তিটি যে মানুষগুলোর মারা গেছে তার পরিবারগুলো যখন তার কাছে বলে, তখন সে সেই তার ছবির অনুকরণে যে মারা গেছে এই পুতুল তৈরি করে। তো হ্যাঁ, এই গ্রামটি পুরোটাই দেখুন, এই গ্রামটিতে কিন্তু কোনো মানুষজন নেই, একদম শুনশান। শুধুমাত্র ওই যে একজনই আছে যে শুধু পুতুল তৈরি করার কারিগর। হ্যাঁ, এই গ্রামটায় আসলে অনেকে হয়তো ভয় করে। কারণ স্বাভাবিক ভয় লাগারই কথা। তো এই গ্রামে খুব কম মানুষজন যারা এখানে আসে। তবে হ্যাঁ, বিভিন্ন পর্যটক কিন্তু এখানে আসে। কিন্তু যারা এই গ্রাম সম্পর্কে জানে, এখানকার লোকালয়ে যারা থাকে, তারা কিন্তু খুবই ভয়ে ভয়ে থাকে। কেননা এই জাপানের লোকাল যারা স্থানীয় মানুষজন, তাদের কাছে এই গ্রামটি ভুতুরে গ্রাম নামে পরিচিত। হ্যাঁ, তো এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের এখানে পুতুল বিভিন্ন জায়গায়, শুধুমাত্র পুতুল যে ঘরে সাজানো আছে তা নয়, রাস্তার ধারে, মাচায়, পথে প্রান্তে, যেখানে যা মানুষ যে যা
যা কাজ করত বা তার যেখানে যে মানুষটি যে কাজ করত যেখানে থাকতো তার স্মৃতির অনুকরণে এবং যেখানে মারা গেছে এবং প্রতিনিয়ত যেখানে আসা যাওয়া করতো সেই সমস্ত জায়গায় এই পুতুলগুলো বসানো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।